সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির। কথায় বলে না যে আমরা একটা কথায় আছে না, পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা খুব খারাপ জিনিস, এটা নিয়ে আগেও বলেছি। কিন্তু আমাদের সেই পরশ্রী কাতরতার জন্যে, বাংলাদেশের পরশ্রী কাতরতা দেখাতে গিয়ে আমাদের কিন্তু লাভ করে দিচ্ছে। কীরকম? বাংলাদেশ আমাদের কাছ থেকে সুতো কিনতো। সুতো কেনার ফলে সেই সুতো আমাদের এখান থেকে কিনে নিয়ে ওরা গার্মেন্টসে সারা পৃথিবীতে 1 নম্বর গার্মেন্টসের শিল্প বানিয়েছিল। এবার গোলমাল হলেও কি হলো, বহু শিল্পদের বন্ধ হয়ে গেল, বহু ওয়ার্কার বেকার হয়ে গেল, প্রোডাকশান কমে গেল। সেই যে সেই গ্যাপটা আমরা মানে ভারত ধরে নিল। ভারতের এখন 175 বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয়। সেখানে মানে বাংলাদেশের হয় 38 পয়েন্ট সামথিং, 38 বিলিয়ন ডলার। তাহলে মানে 1 নম্বর জায়গা থেকে তারা পিছিয়ে পড়েছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এবার আমাদের এখান থেকে সুতো না গেলে ওরা পুরোপুরি মার খেয়ে যাবে। আমেরিকা বা অন্যান্য জায়গার থেকে সুতো কিনে যে দর, সেই দরে আমাদের দরের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ফলে আমরা যদি সুতোটা একটু মানে যে পরিমাণ মানে ওখানে হচ্ছিল, এক্সপোর্ট হচ্ছিল, সেটা কমিয়ে দিলে ওদের ওটা মার খাবে। এই বাজারে যদিও মানে এমনি দেখানো হচ্ছে যে না, বেড়েছে আমদানি, কিন্তু মানে এটা হতে পারে আগের ইয়েগুলো, কনসাইনমেন্টগুলো হয়তো পাস হয়ে গেছে, কিন্তু নতুন করে ব্যবসা কিন্তু হচ্ছে না, কমে আসছে, চালান কমছে। এটা আগামী দিনে এই ক্রাইসিসটা হয়তো 3 মাস পরে, 6 মাস পরে আরও দেখা দেবে। তাহলে তখন আরও বহু শিল্প মার খাবে। ওখানে তো পয়সা দিতে পারছে না, তাদের মাইনে বাড়াতে পারছে না, ডিম্যান্ড, রাস্তায় নেমে পড়েছে সবাই। তাহলে তাহলে একটা দেশ মানে হাসিনাকে এখানে পাঠিয়ে দিয়েছে বলে নাকি ভারতের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, তা আমরা হিসাবে কিন্তু উল্টো কথা বলছি। হাসিনার সময় যা ব্যবসা হয়েছে তার থেকে এখন বেশি ব্যবসা হচ্ছে। টোটালিটিতে দেখুন, উল্টে কি হয়েছে যে সেখানে অরাজকতার ফলে সেখানে প্রোডাকশান কম হচ্ছে। সেই প্রোডাকশান কম হওয়ার ফলে সেই প্রোডাকশানগুলো আমরা এখান থেকে দিচ্ছি। বহু মানে ইম্পোর্টার যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতেন, বহু লোক তারা আর বাংলাদেশের উপর বিশ্বাস করতে পারছেন না যে আমি যে এটা বলবো এত টাকার মাল কিনবো, একটা অর্ডার দেব, অ্যাডভান্স করব, যদি টাইমলি সেটা না করতে পারে তাহলে আমার তো টাকা পয়সাও গেল, বিজনেস গেল। কাজে কেউ এরকম অস্থায়ীভাবে অস্থির বিজনেসে কিছু করতে পারবে না, সাহায্য হবে না। ফলে তারা এবার ভারতের দিকে ঘুরছে। এই যে এই খেলার ফলে ভারতের জিডিপি গ্রোথ আগের থেকে ভালো হচ্ছে, ভারতের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। বাংলাদেশ কিন্তু হাসিনার আমলের যে বিজনেস, তার থেকে আরও পিছিয়ে পড়েছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আরও বাড়বে। সামনে বর্ষাটা শুরু হয়ে গেলে খাদ্য দ্রব্যের দাম বাড়বে, মোস্ট এসেনশিয়াল যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। ফলে যারা হিংসা করে ভারত তো আমাদের সব খেয়ে নিল, ভারতই ওদের করে আমরা রাজা হয়ে গেল, ওরা প্রজা থাকলো, এইবার তারা পড়ে গেছে বেকায়দায়। এবার সাধারণ মানুষ তাদের গাল দিচ্ছে যে তোরা বললি এক আর হচ্ছে অন্যরকম। আইন শৃঙ্খলা নেই, সে যতটা
স্বৈরাচারী ছিল, এরা তার থেকে বেশি স্বৈরাচারী। সব মিলিয়ে বাংলাদেশের সব দিক থেকে ঝুলে গেল, একদম পুরো যাকে বলে ঝুলে গেল। হিংসা করলে এরকমই হয়। বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়ে গেল, তার তার ভ্যালু নেই তো। ইউনূস একটা উপদেষ্টা, উপদেষ্টা তো কোনো দেশের একটা কিছু হতে পারে না। তাকে যে বলতে যে আমি উপদেষ্টা, কেন উপদেষ্টা, এসব ব্যাখ্যা করতে করতে লোকের সময় চলে গেল। ইউনূস সবসময় একটু প্রচার পছন্দ করে, ও তো প্রচার করতে করতে উঠেছে, নোবেল পর্যন্ত নিয়েছে প্রচার আর টাকার বিনিময়ে। ও সব জায়গায় প্রচার পেতে চায়, যে সব জায়গায় একটু ঢুকে গেলেই আমার প্রচার হবে, ইন্ডিয়ার সঙ্গে একটু বসতে পারলে প্রচার হবে, মোদির সঙ্গে একটু কথা বলতে পারলে প্রচার হবে। হচ্ছে তাই, প্রচার ও প্রচারের লোক, ও প্রচার চাইছে, প্রচারের তবলা বাজাচ্ছে। আর কি হচ্ছে? কিছুই হচ্ছে না। এই যে মোদির সঙ্গে দেখা করলেন থাইল্যান্ডে, সে কাকে ধরে কি করেছে আমি ওই ওই বিতর্কে যাচ্ছি না। দেখা করেছেন, কি বলেছেন না বলেছেন সেটার মধ্যেও যাচ্ছি না। কিন্তু আলটিমেটলি কি প্রচার পাওয়া ছাড়া তো আর তো কিছু হয়নি। তার দেশের কি হয়েছে? বাংলাদেশের কি উন্নতি হয়েছে এতে? হ্যাঁ, ধরে নিলাম ওরা হাসিনাকে চেয়েছে, ভারত পাত্তাই দেয়নি। ধরে নিলাম, ধরে বলেছে দেবো না, কী হলো? রেজাল্ট কী হলো? যদি হাসিনাকে নেওয়ার মতো ভারতকে কনভিন্স করতে পারতো, বাধ্য করতে পারতো, তাহলে একটা রেজাল্ট ছিল। আলোচনা করেছে, আরে বাপরে, শুধু আলোচনা, শুধু আলোচনা। আলোচনা কি কাজ? আর যারা কাজ করে তারা আলোচনা কম করে। ভারত, আমরা কাজ করি, আমরা কথা কম বলি, আমাদের নেতারা কথা মেপে বলে, কারণ জানে যে একটা কথা অনেক মূল্য আছে। আর ইউনূসের তো কথার কোনো মূল্য নেই, ও তো জানে কথা বেশি খেয়েছে। সে এই যে 7 সিস্টার নিয়ে যা মন্তব্য করলো, করে কি হলো? করে কি হলো? কতটা লাভ হলো? ওই প্রচার পেয়েছে, আর কি লাভ হলো? উল্টে প্রতিবেশীদের রাগিয়ে দিল। চীন অকওয়ার্ড পজিশনে পড়লো। চীন বাধ্য হয়ে ভারতের সঙ্গে আলাদাভাবে কথা বলেছে যে আমরা এই সর্বের মধ্যে নেই। সব মিলিয়ে কি হলো? ঘোড়ার ডিম। যাই হোক, ইউনূস সাহেব বেঁচে থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি আরও দীর্ঘজীবী হন, দীর্ঘকাল ওই ক্ষমতায় থাকুন, আমাদের ফায়দা হোক। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।